হন, কোরআন হাদিসকে মেনে চলুন। কোরআন আপনাকে কি বুঝাইতে চাইছে, হাদিস আপনাকে কি বুঝাইতে চাইছে, ওগুলোর দিকে লক্ষ্য করে চলুন। নচেত দুনিয়ার ভালোবাসা নিয়ে কোনো লাভ হবে না। একটি লোক যদি বলে মাওলানা মানিরুল দুনিয়াতে খুবই ভালো মানুষ, আল্লাহর নিকটে যদি খারাপ, তো ওই লোকটি ভালো হবে? কোনোদিন ভালো হতে পারে না। আর আমি যদি আল্লাহর কাছে ভালোবাসা পাই, পুরোটা এই গ্রাম সমাজের লোকের কাছে যদি খারাপ হতে চাই, আমার কোনো অসুবিধা হবে না। ভাই আব্বাজান, কোটি কোটি টাকা পয়সা থেকে মালিক হয়ে আজকে আপনি একটা বিশাল মাদ্রাসার জালসাতে আপনি কালেকশন চাঁদা দিতে পারছেন না কেন? এত আলিম ওলামা বলে যাচ্ছে, অথচ আপনার দিল নরম হচ্ছে না কেন? ভাববেন না ভাই রাফিকুল এই টাকাটা খেয়ে নিচ্ছে, এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে বিশাল খরচ আছে, ওদিকে যাইছি না, উদাহরণ দিচ্ছি, কত কত মনের ধ্যান ধরা, কিন্তু না, এটা হচ্ছে একটা দুনিয়ার ভালোবাসা, একটা ইসলামী ট্রেনিং দেবে এবং আখিরাতে তার জন্য জমা হয়ে যাবে। রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আপনাদেরকে জান দিতে হবে না, আপনাদেরকে মাল দিয়ে মাদ্রাসা চালাতে হবে ইনশাআল্লাহ। একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পরিবেশন করছি। আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চাইছেন আগে শুনেন, বুঝতে পারবেন। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জিহাদ সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আমার আল্লাহ বলছেন, হে সুফল ডিস্ট্রিক্টের বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কারা প্রকৃত মুমিন হবে রে, কারা ঈমানদার বান্দা বান্দি হবে। বান্দারে তোমরা শুনে নাও, যারা আমার প্রতি ঈমান রাখবে রে। শুধু তাই নয়, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী মুহাম্মদের প্রতি ঈমান রাখবে, আর ঈমান রাখার পর তারা দিলের ভিতরে কোনো সন্দেহ করবে না। শুধু তাই নয়, আর ঈমানদারের পরিচয় তোমরা শুনে নাও, যারা দুনিয়ার ভিতরে আল্লাহের রাস্তায় জিহাদ করবে রে। মাওলানা জিহাদ করব কেমন করে? জিহাদ মানে বন্ধুরে, আপনার জানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে, আল্লাহর রাস্তায় বইয়ে দিতে হবে, খুনে খুন বইয়ে দিতে হবে। আর আপনার যদি মাল থাকে বন্ধুরে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা জেনে নাও, প্রকৃত ঈমানদার, একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন আয়াতটাকে ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন, বান্দা, একজন যদি প্রকৃত ঈমানদার বান্দা হতে চাও, তবে তোকে ঈমানদারের গুণ দেখাতে হবে। কোটি কোটি টাকা পয়সার মালিক শুধু নাই 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 নাই, আজকে 200-100 টাকা চাইছি না, উদাহরণ দিচ্ছি, 200-100 2000 দিতে গেলে আপনার ব্রেন ক্ষয় হয়ে যাবে, টাকা কোথায় চলে গেল, না সঠিক জায়গাতে যাবে। কিন্তু রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আপনাদেরকে জান লাগবে না। শুনেন, গাজওয়ায়ে উহুদ তুলে ধরছি। কেউ বলতে পারবেন গাজওয়ায়ে উহুদ কত হিজরিতে হয়েছে? বলতে পারবেন? বলতে পারবেন? মোবাইল চালিয়ে তো শেষ হয়ে গেছেন, মোবাইলের ব্যাপারে গাজাল তুলে ধরবো একটা। গাজওয়ায়ে উহুদ কত হিজরির কথা বলেন? কত হিজরি? 3 হিজরিতে হয়েছে। মুসলমানের সংখ্যা কত কেউ বলতে পারবেন? লিখে নেন, এটা ডায়েরিতে নোট করে নেন, আপনার ব্রেনে তুলে নেন, আল্লাহকে হিসাব দিতে হবে। গাজওয়ায়ে উহুদে মুসলমানেরা কতজন ছিল কেউ বলতে পারবেন? কত বলতে পারবেন? 1000। কত হাজার? 1000। কাফেরের সংখ্যা কত হাজার কথা বলেন? 3000।
গাজওয়ায়ে বাদার 2 হিজরিতে হয়েছিল। মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা হলো 1000। সংখ্যাতেই তারা বেশি, 700 বেশি, এদিকে 2000 বেশি। অথচ রাসূলের সাহাবীরা ভয় পায়নি। আর আমরা আপনারা খালি ভয়ে 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 দিন কাটাচ্ছি। শুনেন, আল্লাহর নবী বললেন সাহাবী বর্গরা জিহাদে বের হয়ে যাও, এখন জিহাদে যেতে হবে। তার মধ্যে একজন সাহাবী যার নাম হচ্ছে জাবের বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী জাবের বিন আব্দুল্লাহকে ডাকছেন উহুদের দিন। আব্দুল্লাহ, জিহাদে যেতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আব্দুল্লাহ, চলো 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 চলো, বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ বললেন দয়ার নবী গো, আমি জিহাদে চলে যাব, কোনো অসুবিধা নাই। নবীজি গো, আমার বিবি মারা গেছে গো নবীজি, আমার বিবি মারা গেছে গো নবীজি, আমি যে চলে যাব জিহাদ করতে গিয়ে যদি মারা যায়, আমার কচি কচি ছেলে মেয়ে আছে গো নবীজি, তারা কেমন করে জীবন যাপন করবি? বিশ্ব নবী বলেন জাবের বিন আব্দুল্লাহ রে, তুমি যদি মারা যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার সন্তান জাবের দেখরাখ করবে। দয়ার নবী গো, জাবের তো দেখরাখ করবে, মেনে নিলাম গো নবীজি, আমি যাব না এটা কোনো সময় বলি না। তবে দয়ার নবী গো, আমার কাছে অনেক টাকা পয়সা পাবে, আমি অনেক ঋণী মানুষ গো নবীজি, আমার ঋণ কে শোধ করবে বলেন? আল্লাহর নবী বললেন জাবের বিন আব্দুল্লাহ রে, তোমাকে টেনশন করতে হবে না, তোমার সন্তান জাবের করবি। আমার বন্ধুরে, আমার আব্বা জানেরা, একটুখানি হাদিসের দিকে চলেন, কিতাব একটুখানি হাদিসের দিকে চলেন। সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে তুলে ধরেছে, আল্লাহর নবী সাহাবী বর্গরাকে নিয়ে চলে গেল জিহাদের ময়দানে। চলে যান, যারা হাজীগণ আছেন দেখতে পাবেন মসজিদে নববীর পাশে বন্ধুরে গাজওয়ায়ে উহুদ বিশাল একটি পাহাড়, একদিকে বন্ধুরে রাসূলের সাহাবীরা দাঁড় হয়ে আছে, আর আরেকদিকে কাফেরের দল, তারা সেনাপতি নিয়ে, তারা তরবারি নিয়ে তারা দাঁড় হয়ে আছে। কেন? এখনই গাজওয়ায়ে উহুদে জিহাদ চালু হয়ে যাবে। ভালো করে কথাগুলো বুঝেন। এদিকে কাফেরের দল, একদিকে মুসলমানের দল। আল্লাহর নবী সাহাবীরাকে শিখাচ্ছেন, সাহাবীরা তোমাদেরকে আমি কিছু লোককে আমি মালিক বানাচ্ছি। আব্দুল্লাহ বিন জুবাইর কোথায় আছো? তোমাকে 50 জনের মালিক বানালাম, আমি যদি হেরে যাই, জিতে যাই, খবরদার সেই পাহাড় থেকে তুমি ফিরে আসবে না। আহা ভাইব্বা জানেরা, নবীর অনুমতিতে 50 জন চলে গেল। এদিকে লড়াই চালু হয়ে গেল রে, এদিকে কাটাকাটি চালু হয়ে গেল। কতজন আল্লাহর রাসূলের সাহাবীরা কাফেরদের কান কাটলো, পেট কাটলো, ফাঁসিয়ে 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 তাদেরকে জাহান্নাম পাঠিয়ে দিল। মুসলমানদের যুদ্ধ হয়ে যাচ্ছে, মুসলমানেরা তরবারি হাতে করে নিয়েছে, এখন তরবারি নিয়ে নেবে, সব মালগুলোকে লুটে নেবে। ওই 50 জনের মধ্যে বন্ধুরে কিছুগুলো সাহাবী বর্গরা তারা চলে আসলো। আবার যেমনই আসলো বন্ধুরে, রাসূলের কথাকে অমান্য করার কারণে পিছন দিক থেকে কাফেরের দল আবার হামলা করে দিল। আবার দ্বিতীয়বার লড়াই চালু হয়ে গেল। ওরা ঝাঁকে ঝাঁকে বন্ধুরে কাফেরের দল তীর মারতে শুরু করলো। বন্ধুরে
দুঃখের বিষয়টা জেনে নেন। হযরতে তালহা নবীর খিদমতে লেগে আছে। নবীজি একবার ডান দিকে একবার বাম দিকে জিহাদটাকে পরিচালনা করছে। নবীজি একবার ডান দিকে বাম দিকে জিহাদটাকে পরিচালনা করছে। এমন সময় বন্ধুরে আল্লাহর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী বন্ধুরে একটি বিশাল পাহাড়ে উঠতেছে, পাহাড়ে উঠতে পারে না। তালহা বলছেন, দয়ার নবী গো, আমি আপনার জন্য সিঁড়ি হয়ে গেলাম, আপনি আপনার পাটাকে আমার বুকের উপরে রেখে আপনি পাহাড়ে উঠে যান। যেমন উঠে গেল বন্ধুরে উতবা বিন আবি ওয়াক্কাস, জানোয়ারের বাচ্চা জানোয়ার নবীজিকে যেন ঝাঁকে ঝাঁকে তারা তীর মারতে শুরু করলো। তারা ঝাঁকে ঝাঁকে নবীজিকে তীর মারতে লাগলো। ওই তীর হযরতে তালহা বলছে, আমি দয়ার নবীর সামনে দিকে দাঁড়িয়ে থাকলাম, এক নয় দু নয় 180 খানা তীর নিজের বুকের মধ্যে গ্রহণ করেছে। এমন সময় রক্তিত হয়ে গেল, বেহুশ হয়ে তিনি পড়ে গেল। বন্ধুরে কাফের দল নবীজিকে পাথর মারতে শুরু করলো। নবীজি লোহার হেলমেট পরেছিল, নবীজি লোহার পোশাক পরেছিল। বন্ধুরে তার নবীজির যেন হেলমেটটাও ভেঙে গেল, নবীজির গালগুলো ফেটে গেল, নবীজির চাবলের দাঁতকে দুই খানকে শহীদ করে দেওয়া হলো। দয়ার নবী বেহুশ হয়ে পড়ে গেল। বন্ধুরে এমন সময় আল্লাহর নবী বেহুশ হয়ে গেল, নবীজির জ্ঞান নাই। কাফেররা বলছে নবীজি মারা গেছে রে, নবীজি আর বেঁচে নয়। এমন সময় বন্ধুরে আল্লাহর নবীর শরীর দিয়ে টস 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 করে রক্ত ঝরছে। দেখেন জিহাদটা যেমন তেমন কথা নয়। নবীজি যেমন বেহুশ হয়ে গেল, আল্লাহর নবীর বেটি ফাতেমা এদিক ওদিক দৌড়াতে লাগলো। স্বামীকে বলছে, স্বামী যান, আলী তুমি যাও যাও যাও, আব্বাকে জানি বেহুশ হয়ে গেছে, এত কেন দুঃখ যন্ত্রণা। আল্লাহ স্বামী যাও, আব্বার জন্য পানি নিয়ে এসো। আব্বার জন্য পানি নিয়ে আসলো, নিজের শ্বশুরের জন্য পানি নিয়ে আসলো। ফাতেমা খেজুরের পাতায় আগুন জ্বালিয়ে 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 নবীজির যেই জায়গাগুলো ফুটেছে সেই জায়গাতে রক্ত লাগিয়ে দিয়েছে। দয়ার নবী বন্ধুরে কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে পেলেন, আল্লাহর নবী একটা হাদিসের ব্যাখ্যাতে বলছেন, কাইফা ইফলাহুল কওম সাজ্জু আমবিয়াহিম, এই কওম কি করে ফালা পেতে পারে রে, যে কওম নিজের নবীর মাথাকে ফাটিয়ে দিল। আল্লাহ বলছেন, মুহাম্মদ খবরদার খবরদার, তোমার সাহাবীদের জন্য বদদুয়া করিও না, ওরা ভুল করেছে, আমি আল্লাহ কি করব, আমি আল্লাহ হচ্ছি ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর নবী জ্ঞান ফিরে পেলে বন্ধুরে, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, আমার সাহাবীর লাশগুলো কেন কয়েকজনের দেখতে পাচ্ছি না রে সাহাবীরা, লাশগুলো কি হয়েছে বলো। লাশগুলো জমা করতে করতে দেখছে বন্ধুরে, এক নয় দু নয় ৭৭ জন সাহাবী মারা গেছে। কয়েকজন সাহাবীর লাশগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাজওয়ায়ে উহুদে যাবেন, এমন সময় কয়েকজন সাহাবীর লাশকে জমা করা হয়েছে, ৬০ জনের লাশ পেয়েছে, ৬-৭ জনের লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা রে, লাশগুলো কই রে, আমার চাচা হামজালাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না, আমার চাচা আমির হামজাকে কেন দেখতে পাচ্ছি না, হামজালাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না। এমন সময় লাশগুলোকে জমা করলো বন্ধু রে, রাসূলের চাচা আমির হামজা মরে যাওয়ার পর তার কাঁচা কলেজাকে পট পট করে বের করেছে, চার চোখগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে, তার
হাতগুলোকে কেটে দেওয়া হয়েছে। বন্ধুরে কত কতজন সাহাবীর চোখ পেটকে ফাঁসিয়ে দিয়েছে। আল্লাহর নবী 4 জন 5 জন 6 জন 7 জন করে ওই গাজওয়ায়ে উহুদে একটি কবরে রেখে দিয়েছে। বন্ধুরে যারা হাজীগণ আছেন যাবেন গাজওয়ায়ে উহুদে, তারা কবরে রক্ত দিয়ে শুয়ে আছে। বন্ধুরে তারা আল্লাহর রাস্তায় জান দিয়েছে। আপনাদেরকে জান লাগবে না, মাল দিয়ে এই মাদ্রাসা চালাতে হবে। ভাই আব্বাজান ভাববেন না টাকা দিলে ঘটে যাবে, ভাববেন না টাকা দিলে চলে যাবে। এই দান এমন একটি দান, মরার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। ভাই আব্বাজান একটা উদাহরণ দিই, এখন যদি কোন মা বোনদেরকে বলে পায়ান লাগবে, পোলা লাগবে, মন ভারী হয়ে যাবে। কোন যদি আব্বাজানকে বলে 5000 10000 লাগবে তো মন ভারী হয়ে যাবে। জি না, রাসূলের জামানায় সাহাবীরা গাজওয়ায়ে মুতাতে জান দিয়েছেন। শুনেন, হাদিস তুলে ধরছি শুনেন। গাজওয়ায়ে উহুদে যাবেন, সব দৃশ্যগুলো চোখের নিজের নজরে দেখতে পাবেন যে লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে আর 10 জন 12 জন করে সাহাবীরা শুয়ে আছে। আব্বাজানেরা শুনেন, শুনেন কথাগুলো। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী 3 জন সাহাবীকে ডাকছেন, যায়েদ বিন হারিস কোথায় আছে দাঁড়িয়ে যাও, জাফর বিন আবু তালিব কোথায় আছে দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় আছে দাঁড়িয়ে যাও। বলেন, সাথে সাথে কথা বলছেন, কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে যাচ্ছেন। বন্ধু, এই ইসলামটাকে আলো করার জন্য, এই ইসলামটাকে রোশন করার জন্য এই আজকে কোরআন তো তালিম দেওয়া হচ্ছে। এটা কোরআন শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। একবার পড়েন সুবহানাল্লাহ। শুনেন হাদিস, আন্নাফে عن عبد الله بن عمر رضي الله عنهما قال أمر رسول الله صلى الله عليه وسلم في غزوة موتى زيد بن حارث فقال رسول الله صلى الله عليه وسلم إن قتل زيد فجعفر وإن قتل جعفر فعبد আব্দুল্লাহ বিন রাওয়াহা। বন্ধুরে এশারের সালাত আদায় করার পর আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, যায়েদ তুমি দাঁড়িয়ে যাও, জাফর কোথায় আছে দাঁড়িয়ে যাও, এরা আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় আছে দাঁড়িয়ে যাও। আমি তোমাদেরকে 3 জনকে আজকে গাজওয়ার সেনাপতির মালিক বানালাম। যায়েদ যদি মারা যায়, যায়েদ যদি কাতল হয়ে যায়, তার বিনিময়ে দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালিব মালিক হয়ে যাবে। জাফর যদি মারা যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি মালিক হয়ে যাবে। তোমরা যাও যাও যাও, আপন বাড়ি চলে যাও, নিজের বাড়িতে গিয়ে বিবিদের কাছে তোমরা ক্ষমা নিয়ে এসো, তোমরা সালাম কালাম করে এসো। বন্ধুরে একজন সাহাবীর ঘটনা বললে আপনাদের চোখ দিয়ে পানি রোখা যাবে না। আজকে কোটি কোটি টাকার মালিক আমরা মসজিদ মাদ্রাসাকে চিনতে পারি না, আমরা মানুষকে ভালোবাসা দেখাতে পারছি না, আমরা আলিম ওলামাকে ভাষাতে পারছি না। শুনেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছে, বাসর রাত হয়নি, জিহাদের ডাক পড়ে গেল। নবীজি বলছেন, আব্দুল্লাহ রে চলে যাও, বিবির কাছে ক্ষমা নিয়ে এসো। বিবির কাছে চলে গেল। এশারের সালাত আদায় করার পর বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে। আসসালামু আলাইকুম। বিবি রে একটুখানি বাইরে এসো রে। বিবি বলছে, কি হয়েছে স্বামী, আপনি ঘরের ভিতরে এসেন। বলছে, বিবি রে না, যাব না, যাব না, তোমাকে প্রথম বিয়ে করেছি, তোমাকে মোহর দিয়েছি, কিন্তু তোমার সঙ্গে বাসর রাত কাটাতে পারলাম না, তোমার কাছে রাত থাকতে পারলাম না। স্বামী কেন, স্বামী কেন, কি হয়েছে গো, একটু খুলে বলে দাও। বলছে, বিবি রে
নতুন বিয়ে করেছিলাম, এশারের সালাত আদায় করতে গেলাম, দয়ার নবী আমাকে 3 নম্বর সেনাপতি দায়িত্বের মালিক বানিয়ে দিয়েছে। ওতে বিবি রে, তোমাকে সময় দিতে পারবো না, তোমাকে সময় দিতে পারবো না। স্বামীকে বলছে, হে স্বামী জান, একটুখানি ঘরের ভিতরে এসো, আমি তোমাকে নয়ন ভরে দেখবো। তখন আব্দুল্লাহ বিন রাহা বলছে, বিবি রে, ঘরে যাব না, ঘরে যাব না, তুমিও যুবতী আমিও যুবক, ঘরে কথা বলতে বলতে দেরি হয়ে যাবে, নবীজির ভালোবাসাটা পাবো না। বন্ধুরে, তখন বিবিকে বলছে, বিবি রে, তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধরে থাকতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমার সঙ্গে সাক্ষাৎ করাবে। চলে গেল জিহাদে, জিহাদ চালু হয়ে গেল। বন্ধুরে, কাটাকাটি চালু হয়ে গেল। জায়েদ মারা গেল, জায়েদের হাত পা কেটে দিল। জাফারও মারা গেল, জাফারের হাত পা কেটে দিল, ঝান্ডা ধরে নিল। আব্দুল্লাহ বিন রাওহা তিনি মারা গেল। ৪র্থ নম্বর খালেদ বিন ওয়ালিদ ঝান্ডা হাতে করে ইসলামের বিজয় করে দিল। বলার মানে বন্ধুরে, রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, তারপরে সুফলের লোক কোরআন হাতে পেয়েছে। বন্ধুরে, আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনের যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, আর যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে। এই আব্বা জানের আজকে জান লাগবে না, রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আজকে মাল দিয়ে এ মাদ্রাসা বানাতে হবে। কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের দাদা দাদি নাই রে, কত লালন পালন করে মানুষ করে কবরে শুয়ে আছে। কবর এমন একটা জায়গা বন্ধু রে, সব জায়গায় কথা হবে রে, কিন্তু 3.5 হাত জায়গাতে আপনার মা বাবা শুয়ে আছে রে, ওই কবরে কোনোদিন কথা হবে না, হবে না, হবে না। আব্বা জানেরা আছেন, কি আছেন 5,000 10,000 কলম লাভবাহিক বলে সারা দিবেন মাওলানা। মা বাবা কত লালন পালন করে মানুষ করেছে, আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ দান করবে রে, আমার ফাতেমা দান করবে, আমার রোকেয়া উম্মে কুলসুম দান করবে। এ আমার মায়েরা আছেন কি আল্লাহর প্যারা বান্দি, মায়ের জন্য একটা আংটি পোলা পায়াল খুলে আজকে মাদ্রাসার জন্য দিবেন, 2000 1000 করে দিবেন। ভাইজান, এ দান আমার আপনার জন্য নয়, এ দান আপনারা পানিতে ডুববে না, এ দান আপনার আগুনে জ্বলবে না, এ দান ক্ষয় হয়ে যাবে না। আল্লাহ বলছেন, বান্দারে আমার টাকা আমার রহে খরচ করেছিস, আয় 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 নেকি নিয়ে যা, নেকি নিয়ে যা, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। ভাই আব্বাজান, ভাই আব্বাজান, 10টা মিনিট আপনাদের সামনে কালেকশন করব আজকে এই মসজিদ সম্পর্কে। কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের দাদু নাই, কতজনের দাদি নাই। আল্লাহর ওয়াস্তে 10,000 5,000 আর 30টা কলম আছেন তো 200 টাকা করে কি আল্লাহর গোলাম আছেন এই শহীদের রক্তের বিনিময়ে, যে তারা কোরআনের জন্য ইসলামের জন্য তারা জান দিয়েছে। আপনাদেরকে জান লাগবে না, 30 জন 200 টাকা করে আল্লাহর ওয়াস্তে আসেন, ইনশাআল্লাহ মুসাফির দোয়া করব আল্লাহর ওয়াস্তে, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে। 30 জন পুরুষের মধ্যে 30 জন 200 টাকা করে আল্লাহর ওয়াস্তে আসেন, ইনশাআল্লাহ দোয়া করো ভাইজান, চটচট চটচট করে আসেন। আর 2000 1000 দিনেওয়ালা আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার দাদার জন্য, আপনার দাদির জন্য দোয়া করব। মা বোন, চাদরের ভিতরে আফসানা খাতুন বোন আমার চাদর নিয়ে ইনশাআল্লাহ ঘুরো, আর একটা চাদর রাফিক সাহেব এই ভিতরে ইনশাআল্লাহ দিয়ে দেন। আশা করছি আল্লাহর যারা প্যারা গোলাম হবেন, আল্লাহর যারা প্যারা বান্দা হবেন,
যে রাসূলের জামানে মাওলানা সাহাবীর যখন জান দিতে পেরেছে আমরা জান না দিলে মাল দিব। অনেক লম্বা চড়া ঘটনা আছে, বলতে গেলে সময়ের মূল্য অনেক। ইনশাআল্লাহ হ্যাঁ, আল্লাহর রাস্তায় চটচট করে আসেন ইনশাআল্লাহ। আমার মিতাই মনিরউদ্দিন সাহেব চলে এসেছে সামনে, এখন গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার চটচট করে দিন ইনশাআল্লাহ। 200 100 2000 1000 কলম। बैठिए आप लोग, बैठिए। जिसके मुंतजर थे हम लोग वो आ चुके हैं इंशाअल्लाह। वो आपके सामने 1 घंटा नहीं बल्कि 2-2.5 घंटे तक वो अपनी बातें रखेंगे। अल्हम्दुलिल्लाह आप लोगों ने मेरा बहुत साथ दिया और दिल जमे के साथ बैठे रहे। बस 2 मिनट, उनकी गाड़ी आगे लग चुकी है। अच्छा ठीक है भाई, हल्ला करिए ना, चुपचाप बस चटचट করে আসুন। 10 মিনিট কালেকশন করব, 10 মিনিট কালেকশন করব, আসেন তাড়াতাড়ি করে আসেন ইনশাআল্লাহ। একজন হয়েছে কোরআনের জন্য আল্লাহর গোলাম 200 টাকা, আসেন 2000 1000 29 জন দেখবো ইনশাআল্লাহ। কোন আল্লাহর প্যারা বান্দা আছেন মা আমার বোনেরা বেটিরা, আল্লাহর ওয়াস্তে চটচট করে আপনাদেরকে বলছি উঠে আসেন। চাদর নিয়ে যাও, চাদর নিয়ে যাও, ওই চাদর নিয়ে উঠাও না, এই চাদরে 200 100 2000 ভাই जिसको जो देना है दे दीजिए भाई, जल्दी जल्दी, क्योंकि हमारे मुनीर साहब आ चुके हैं। ভাইজান দুঃখের কথা কি বলবো, মনিরউদ্দিন সাহেব এসেছে, ওনার পিছনে খরচ আছে, একটা গাড়িতে 10,000 খরচ আছে, আর বুঝতে পারছেন পুরো ফ্যামিলির সাথে 10-15,000 ওনার খরচ, পেন্টেল খরচ। এই খরচটাকে আপনাদেরকে গ্রহণ করতে হবে। আব্বুজান ভাইজান দাদুরা অতি তাড়াতাড়ি করে চাদরে দিন ইনশাআল্লাহ। 200 100 আসে চটচট করে দিন ইনশাআল্লাহ। আছেন কে?